কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? অথচ একদল দুর্বল নারী পুরুষ এবং শিশুরা আঘাতে আঘাতে জর্জরিত, তারা বলছে আমাদের রক্ষা করার জন্য একদল সাহায্যকারী পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সরকার পতনের আন্দোলনে তুমুল ভাবে দুর্বল আন্দোলন চালিয়ে যাওয়া এখনো চলে যদি আমার ঘরের বুকে গুরু চালান, এখনো চলে যদি অবৈধ শিশুর বুকে গুরু চলে ছাগল গুলো বলে লালন পালন করে লাভটা কি যদি পর গাছার মতো বাঁচতে হয়, যদি বলির ধর্ষিতামা দেখতে হয়, যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায়, যদি মাঠে মানুষ এখানে ঘুমায়, সন্ত্রাস ঠেকানো নাই বাজায়, যদি মাঠে মানুষ এখানে ঘুমায়, তবে সরকার নামিবে পুতুল তাকে বলে কারবার পাল্টিয়ে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি? যদি তার গাছার মতো আসতে হয়, যদি বলির ধর্ষিতাম দেখতে হয়, যদি আগের মতো দেশটা নদের, যদি তখলে চলে যায় গুন্ডাদের, যদি আগের মতো দেশটা নদের, যদি তখলে চলে যায় গুন্ডাদের, তবে আইন নামের মিথ্যা বলে দিয়ে সারাটি জীবন চলবে কি তুমি? সে কথা কখনো ভেবেছ কি? যদি পর গাছার মতো ভাসতে হয়, যদি মায়ের ধর্ষিতাম দেখতে হয়, যদি মুসলমান নাম ধারণ করে, যদি ইসলামের মুখোশ পরে, যদি মুসলমান নাম ধারণ করে, যদি ইসলামের মুখোশ পরে, যদি গোলামি করতে হয় ওই তাগুতের, তবে ইসলাম মুখে এনে লাভটা কি তুমি? সে কথা কখনো ভেবেছ কি? যদি পর গাছার মতো ভাসতে হয়, যদি মায়ের ধর্ষিতাম দেখতে হয়, তবে এমন বেঁচে আর লাভটা কি তুমি? সে কথা কখনো ভেবেছ কি? যদি পর গাছার মতো বাঁচতে হয়। বিক্ষিপ্ত তাওহীদি যুবক ভাইরা, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিক্ষিপ্ত ছাত্র ভাইরা, আপনারা জানান কোটা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের উপর সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কর্তৃক গুলি ও নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে আজকের এই যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ স্পষ্ট বলতে চাই, আমার দেশে কোন ছাত্রের গায়ে আর একটা গুলি ছিল যাবে না। আমার কোন ভাইয়ের রক্ত নয়, বাংলার ভূমি বঞ্চিত হতে হবে না। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি যুবনেতা মুফতি হাফিজুল হক ফাইয়াজ। যুবনেতা মুফতি হাফিজুল হক ফাইয়াজ। প্রিয় সংগ্রামী ভাইরা, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা ও গুলির প্রতিবাদে আজকের এই যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিলের
উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, সভাপতি, জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার সামনে আগত বিক্ষুব্ধ ভাইরা, এই উপস্থিতি, আজ দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুরে আমার ভাইয়ের রক্ত ঝরানো হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবিক পরিসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের উপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, একজন মুসলমান হিসাবে আমরা এটা মেনে নিতে পারি না। আজকে স্বৈরাচার হাসিনা সরকার সারা দেশে যে আগুন জ্বালিয়েছে, এই আগুন আর নিভবে না, নিভবে না। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও আজ ছাত্রলীগ বিতাড়িত। আজ পুরা ঢাকার রাস্তায় কোন প্রশাসনেরও হদিস নাই। আজকে পুলিশরাও পালিয়েছে। আমরা পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা কি শেখ হাসিনার হাতে বাইয়াত দিয়েছেন কিনা? আপনারা শেখ হাসিনার পুলিশ নন, আপনারা আওয়ামী লীগের পুলিশ নন, আপনারা বাংলাদেশের সাধারণ নাগরিকের পুলিশ। জনগণের ট্যাক্সের বাতায় আপনাদের বেতন হয়। আর যদি একটা গুলি চলে, ওই রাজার বাগ ফেরাও হবে। স্বাধীন বাংলাদেশ এই হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা নিস্তব্ধ হব না। সংগ্রামী ছাত্র যুবকেরা, সংগ্রামী যুবকেরা, বিক্ষোভ সমাবেশ পূর্বক এই সমাবেশে হন বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি যুবনেতা মাওলানা আল আমিন সোহাগ। যুবনেতা মাওলানা আল আমিন সোহাগ। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে জনগণের কল্যাণের জন্য। ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা হয়েছে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি আমেরিকার সাথে যুদ্ধ করতে হয়, আমরা সেটা যুদ্ধ করব। আমার দেশের সীমান্ত রক্ষা করার জন্য যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, আমরা আমাদের ভাইদের মতো তাদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে জালিমের মুক্ত করবেই করবেন জন্য। সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম। যুবনেতা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন শাখা থেকে আগত আমার বিক্ষুব্ধ যুবক ভাইয়েরা। আমরা স্পষ্ট হয়ে বলতে চাই, আমার ছাত্র ভাইদের উপর যে হামলা করা হয়েছে, আমার ছাত্র ভাইদের উপর যে গুলি করা হয়েছে, এর তীব্র নিন্দা আমরা জানাই। আমরা হাসিনা সরকারের কাছে এর জবাব চাই। কেন আমার ছাত্র ভাইরা মূল্য, আমার ছাত্র ভাইদের অধিকার, আমার ছাত্র ভাইদের দাবি ন্যায্য দাবি। তারা কোটা সংস্কারের দাবি জানিয়েছে। আজকে 100 ভাগের মধ্যে 56 ভাগ আপনারা কোথায় দিয়ে দিচ্ছেন? 30 ভাগ মুক্তিযোদ্ধা, 10 ভাগ নারী, 10 ভাগ জেলা, 5 ভাগ নিগোষ্ঠী, 1 ভাগ প্রতিবন্ধীদের জন্য, আর 44 ভাগ থাকে
মেধার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 56 ভাগ আপনারা বিতরণ করেছেন, আপনার 56 ভাগ আপনারা কোটা দিয়ে দিয়েছেন, আর যে বাকি 44 ভাগ থাকে সেই 44 ভাগ আজকে আস্থার মধ্যে নাই। সেই 44 ভাগ আজকে প্রশ্নপত্র ভোটের মাধ্যমে অথবা অযোগ্য লোকের চাকরির মাধ্যমে আজকে দেশ ধ্বংসের অতল পরে তলিয়ে যাচ্ছে। আজকে মেধাশূন্য একটা জাতি তৈরি করার জন্য, মেধাশূন্য একটা রাষ্ট্র তৈরি করার জন্য হাসিনা সরকার ভারত সরকারের ষড়যন্ত্রে হাতে পা দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, মেধা এই যে কোন সংস্কার, এটা ছাত্রদের ন্যায্য দাবি, এই দাবিকে ফিরিয়ে দিন, এই দাবি মানতে হবে। অন্যথায় এদেশের ছাত্র জনতা এমন দুর্বল গণ আন্দোলন গড়ে তুলবে, আপনাকে ওই গৌরব সাগরে ইনশাআল্লাহ বিক্ষুব্ধ যুবক ভাইয়েরা, আজকের এই যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যুবনেতা মাওলানা আরিফ বিন মেহেরুদ্দিন। আমরা ময়দানে আছি, আমাদের আমির পল্টনে অবস্থান করছেন, এখানে আসবেন, বক্তব্য রাখবেন, আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবেন। আর প্রশাসনের যারা আছেন, আমরা খুব সাবধান করে বলে দিচ্ছি, বাজের লাশ দিয়ে কাউন্ট চুলকানোর চেষ্টা করবেন না। আজ গোটা বাংলাদেশ বিক্ষুব্ধ, পল্টনকে উত্তেজিত করার চেষ্টা করবেন না। আপনারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, আপনারা গণতন্ত্রের প্রজাতন্ত্রের কর্মচারী। যদি নেমো খারাপ না হয়ে থাকেন, জনগণের উপরে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবেন না। এই দুই চারটা পটকা আমরা ভয় পাই না। যদি সরকার নিয়ে কোনো শব্দ করা হয়, আমরা পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবো। মাঝখানে ব্যাংকে চিপার পড়া আজকে কেউ নিজের ঘর খালি করার চেষ্টা করবেন না। আমরা বলে দিলাম, সাবধান। এখানে দাঁড়ানোর পরে 2টা আওয়াজ পাইছি, 3 নম্বর আওয়াজ পাওয়ার পরে পাল্টা আওয়াজ কিভাবে করতে হয় আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিক্ষুব্ধ জনতা, ইসলামী যুব আন্দোলনের আজকের এই যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নাসার উদ্দিন, উপস্থিত আছেন যুব নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিক্ষুব্ধ জনতা। কথাবার্তা পরিষ্কার, আমার ভাইদের বন্ধুদের পুরো গুলি চলে, তাহলে এই তরুণী জনতা করে বসে থাকবে না। ইতিমধ্যেই আপনারা দেখেছেন গত 3-4 দিনে যেভাবে শতাধিক ছাত্র ভাইদেরকে মাটিতে লুটিয়ে দিয়েছে, রক্ত বসিয়ে দিয়েছে। আমরা প্রস্তুত আছি, আমাদেরকে শহীদ করে দেন, আমরা শাহাদাত বরণ করতে প্রস্তুত। তবে বাংলাকে শোষণ মুক্ত, নির্যাতন মুক্ত, কোটা মুক্ত করবো ইনশাআল্লাহ। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ৭১ আন্দোলনে আমার বাবা যুদ্ধ করেছে। কিন্তু এই বৈষম্যের জন্য নয়, আজকে ছাত্রদেরকে পাখির মতো গুলি করতেছে। আমরা ইতিমধ্যে যেভাবে বাংলার জনতা ফুসে উঠেছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী স্পেন সফর করেছে। আমরা ঘোষণা করতেছি, স্পেন থেকে আপনারা বাংলাদেশে আসার দরকার নেই। এই বাংলাদেশ আমরা চালাবো ইনশাআল্লাহ, এই বাংলাদেশ আগামী ছাত্র জনতা চালাবো ইনশাআল্লাহ। কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক যুবনেতা মোহাম্মদ মাহবুব আলম, যুবনেতা মোহাম্মদ মাহবুব আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে আমরা স্বাধীন না পরাধীন। আমরা এতদিন কিন্তু আওয়ামী সরকারের জিম্মি অবস্থায় ছিলাম, কথা ঠিক রাখি। এদেশের ছাত্র সমাজ থেকে উঠেছে, এদেশের যুব সমাজ থেকে উঠেছে। শেখ হাসিনা তোমার ঠাই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যুব নেতা ইলিয়াস হাসান। বিখ্যাত তাওহীদি জনতা, আজকে আমার বাংলাদেশ ভালো নয়, ঠিক কিনা বলতে বল? আমরা ইতিমধ্যে যেই সংবাদগুলি পেয়েছি তাতে আমরা লক্ষ্য করেছি অর্ধশত মানুষের বেশি প্রাণহানি ঘটেছে। এই হাসিনার পুলিশ লীগ এবং হাসিনার ছাত্রলীগের হত্যাচারে আজকে আমরা স্পষ্ট বলতে চাই, কোন চোখগুলোতে সে তাওহীদি জনতা ভয় করে না। আমরা আমাদের ঘরে বলে এসেছি যে এই স্বৈরাচারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না, যাব না। খুনি হাসিনা কোনদিন বাংলার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। অবৈধ সরকার, বাঙালি সরকার যেভাবে হোক ক্ষমতায় এসেছিল, কিন্তু এখন যা করেছে আমার ভাইয়ের রক্তে লাঞ্ছিত করেছে, আমার বোনকে ক্যাম্পাসে লাঞ্ছিত করেছে, আমার বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করেছে। অতএব এই হাসিনাকে ফাঁক দেওয়ার আর সুযোগ নেই, মাঠে থাকতে হবে। যদি এখন হয় বাংলাদেশ আমাদের শক্ত করে ধরতে হবে, বিক্রম আন্দোলন। এবং তারা আমি যে নির্দেশ দেন সেই নির্দেশ পালনে আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু সরকার প্রধান সেই যৌক্তিক দাবির মধ্যে তিনি তার হাতকে রঞ্জিত করেছেন। তিনি আমাদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন। আমরা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করেছি। এবারে যদি আমাদের অধিকারকে সুষ্ঠুভাবে সমাধান করা হয়, তাহলে আওয়ামী সন্ত্রাসকে বাংলাদেশ থেকে আমরা বহিষ্কার করব। এবং আত্মহ্বান জানিয়ে মুহতারাম আমিরের হাতকে শক্তিশালী করার জন্য সকল সংগ্রামে সহযোগী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদেশে সাধারণ মানুষের উপর জালিমরা এক এক সময় এক এক পরিচয়ে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। 2024 এসে আমরা দেখতে পাই জালিমরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এদেশের সাধারণ জনগণ জালিমদের কিভাবে মোকাবেলা করতে হয় তা বিভিন্ন যুগে যুগে দেখিয়ে দিয়েছে। এই 2024-এও আমরা এই জালিম স্বৈরাচারী সরকারকে সম্পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে একটাই দাবি, কোটানোর অধিকার চাই, রক্তের বদলা চাই। আপনারা যদি ছাত্রদের উপরে দ্বিতীয়বার কোন জুলুম, হামলা, নির্যাতন করেন, তাহলে ছাত্র সমাজ মাঠে নেমে বাংলাদেশকে অচল করে দিয়েছে। সামনে যুব সমাজ মাঠে নেওয়ার জন্য প্রস্তুত। আপনি দেখে রাখেন, আজকে আমাদের যুব সমাজের অল্প কিছু অংশ মাত্র ঢাকার আশপাশ থেকে আপনাদের চরম বাধার প্রতিহত করে, চরম বাধার মধ্যেও এখানে অল্প কিছু যুবক উপস্থিত হয়েছে। কিন্তু সারা দেশে যুব সমাজ ফুঁসে উঠেছে। যারা বেকারত্ব এবং বিভিন্ন নির্যাতনের শিকার, এই যুব সমাজ যদি ছাত্র সমাজের পাশে মাঠে নামে, তাহলে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না, পারবে না। আমরা সাহাবায়ে কেরামের অনুসারী, আমরা বাতিলের বিরুদ্ধে শিশা ঢালা প্রাচীরের মতো লড়াই করব। আমরা বিশাল চরমাইকে আস্থার বাণী শোনাতে চাই। ইসলামী যুব আন্দোলন আপনার সাথে আছে, সামনে আছে, ডানে আছে, পিছে আছে। ইসলামী যুব আন্দোলন মাঠে দেখতে আপনি আমাদের শুধু নির্দেশনা দেন, আমরা এই সরকারকে পতন দেখানো পর্যন্ত বাড়ি ফিরে যাব না। আমরা সবাই জানি দেশের পরিস্থিতি ভালো না, আমাদের হৃদয় আজ রক্ত ছড়িয়েছে। আপনারা জানেন 1 জুলাই থেকে আজ 18টা দিন
বাংলাদেশের মানুষ গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিনাতিপাত করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিল, কিন্তু এই স্বৈরাচারী সরকারের কানে কিছুতেই পানি যাচ্ছিল না। সবশেষে আমরা দেখেছি এই স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী রংপুরে আবু সাইদকে লাশ সরিয়েছেন, চট্টগ্রামে লাশ সরিয়েছেন, সাতক্ষীরায় লাশ সরিয়েছে, ঢাকায় লাশ সরিয়েছে, শিক্ষাঙ্গনে রক্তপাত ঘটিয়েছে। আজ সারা বাংলাদেশ রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। বাংলার মাটি ও মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা বিশ্বের চরমনায় রাজপথে নেমেছেন। কত ধানে কত চাল হিসাব দেওয়া হবে। এই প্রজন্ম আমরা যারা রয়েছি, আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, 1971 সালের বিজয় দেখি নাই, 1969 কোন উত্থান দেখি নাই, কিন্তু আমরা 2024 সালের চমকে দেখতে পাচ্ছি গভীর রাত যেভাবে ঘনিয়ে এসছে, সূর্যোদয় যেভাবে উদিত হচ্ছে। আমরা মনে করি এই স্বৈরাচারী সরকারের পতন অবিশ্রামভাবী খুব শীঘ্রই ঘনিয়ে এসেছে। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেভাবে ছাত্ররা জেগেছে, কৃষক জেগেছে, মেহনতি মানুষ জেগেছে, আবাল বৃদ্ধ বনিতা জেগেছে, এই জগন্নাথের স্রোত কোনোভাবেই কোন শক্তি ঠেকাতে পারবে না। এই স্রোতধারায় স্পষ্ট সাক্ষ্য দেয়, এই স্রোতধারার দাবি হল বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রধান এই শেখ হাসিনাকে এক মুহূর্ত এদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। অতএব বিশ্বের চরমনায় রাজপথে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। সুতরাং সাবধান থাকবেন, চৌকন্যা থাকবেন, সতর্ক থাকবেন। সকল অপশক্তির কাঁধ ভাঙা জবাব দেওয়ার জন্য শেষাডালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে আন্দোলন হবে, সংগ্রাম হবে, মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত হবে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? মুক্তিযোদ্ধারা ভালো নয়, তারা আজকে দুঃখিত, অপমানিত, চিন্তিত। কি জন্য আমরা যুদ্ধ করেছিলাম? আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছিলাম, কিন্তু ইয়া খান যেভাবে 25 রাখতে কালো রাখতে ইয়া খানের নেতৃত্বে শিক্ষা খানের প্রয়োজনায় যেভাবে গণ হত্যা চালিয়েছে, বর্তমান ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষা দিয়ে বিতরণ করেছে। এখন সময় এসেছে, যেমন নাকি 25 রাত্রি কালো রাত্রি পরে সকল বাঙালি দল মত নির্বিশেষে এক হয়ে আমাদের আইনকে এদেশ থেকে উদ্ধার করেছে। ঠিক প্রয়োজন হলে চরমনা বিশ্বাস যুদ্ধে দিলে চরমনা বিশ্বাসের নেতৃত্বে দল মত নির্বিশেষে সব এখন এক কথা, এক দাবি, শেখ হাসিনা তুই এখন দাবি। আমরা প্রস্তুত আছি, আপনারা প্রস্তুত গ্রহণ করেন। আর কোনো সময় নাই, আমি মুক্তিযোদ্ধাকে বলবো, মুক্তিযোদ্ধা প্রজন্মকে বলবো, যুব সমাজকে বলবো, সব প্রাণ নির্বিশেষে আপনারা চরমনা বিশ্বাসের নেতৃত্বে এক হন। যদি ভাগ আসে আপনারা ময়দানে আসবেন, গান দিবেন, রক্ত দিবেন, জীবন দিবেন, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা উত্তর করতে হবে। সে মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধকে কলঙ্ক করতেছে, মুক্তিযুদ্ধের প্রধান নামে মুক্তিযুদ্ধকে অবমান করতেছে। এই অবমান দেখার জন্য আমরা বেঁচে আছি নাই, এখন আমরা বেঁচে আছি। আবার যুদ্ধ হবে, আবার সংগ্রাম হবে। সমাজে পদদপ্তরের মুক্তিযুদ্ধের এখন বেঁচে আছে, এই অবস্থা দেখার জন্য না আপনাকে অনুরোধ করছি, হয় আপনি পদত্যাগ করেন, আর নয় ছাত্র এখন পদত্যাগের বিকল্প আমি কোনো কথা নয়। আমি অনুরোধ করবো, আমরা আপনার নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম, এখন চরমনা বিশ্বের নেতৃত্বে আপনাকে হটানোর জন্য যুদ্ধ হবে। যা আপনি করেছেন এই রক্ত দেখার জন্য, এই অবস্থা দেখার জন্য আমরা বেঁচে আছি। কেন আমরা বললাম না? আমরা দুঃখ নেই, আমার যে মেয়েরা রক্ত দিল, যে বোনেরা বিদ্যুৎ হলো এই দেশের জন্য। 30 লক্ষ যুগের রক্ত, 2 লক্ষ আরোর মধ্যে বিদ্যুৎ মিলিয়ে দেশ সাজিয়েছে ছেলে খেলার জন্য না, আপনার বন্ধানির জন্য না, আপনার ফালতানির জন্য না। পদত্যাগ করুন, পদত্যাগ করুন, দেশে পড়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন আয়োজিত আজকের যুব সমাবেশের সংগ্রামের সভাপতি নেতৃবৃন্দ,
সমবেত বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা রাজপথে নেমে এসেছি আমাদের নিরীহ নিরপরাধ ছাত্র ভাইদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদে। প্রিয় ভাইয়ের আমার, ছাত্ররা যখন অধিকার নিয়ে রাজপথে নেমে এসেছে, তাদেরকে এই সরকার উপাধি দিয়েছে রাজাকার। যদি দেশের ছাত্র সমাজ রাজাকার হয়, তাহলে আওয়ামী লীগ হল দেশের ভারতীয় রাজাকার। এই ভারতীয় রাজাকারদেরকে হটিয়ে দেশপ্রেমিক ইমানদার সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাই আমার, আজকে আমাদের বন্ধুদেরকে লাঞ্ছিত করা হয়েছে। একটু আগে খবর পেয়েছি রামপুরাতে নাকি 10টি লাশ ফেলেছে। আমরা বলে দিতে চাই শেখ হাসিনা, আপনার আর কত লাশ চাই, কত রক্ত চাই? আজকে রক্ত বাংলাদেশের উপর দাঁড়িয়ে আমরা বলে দিতে চাই, এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু তারপরে দাবি সরকারকে এদেশের মস্তদে আর এক মুহূর্ত দেখতে চায় না। তাই সময় থাকতে পদত্যাগ করে দেশের জনগণকে মুক্তি দিন, অন্যথায় জনতার রৌদ্ররোষ যেভাবে শুরু হয়েছে, নেট বন্ধ করে, সংবাদ মাধ্যম বন্ধ করে জনতার রৌদ্ররোষ থেকে আপনি রেহাই পাবেন না ইনশাআল্লাহ। ইতিমধ্যে শুনেছেন বিএনপি কমিশনার ঢাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। ইসলামী যুব আন্দোলন লাল কার্ড দেখিয়েছে, এই নিষেধাজ্ঞা বন্ধ করে রাজপথে নেমে এসেছে। সম্মানিত বিক্ষুব্ধ ভাইয়েরা, কত লাশ পড়লে সরকারের টনক নড়ে? আমি সরকারকে বাদ দেব। সংক্ষেপে শুধু একটু বলতে চাই, সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, দেশের মানুষের ইজ্জত সম্মান অপরাধ, এদেশের ঐতিহ্য রক্ষার দাবি আপনাদের, দায়িত্ব আপনাদের। শেখ হাসিনা রক্ত খেতে খেতে 13 সালের হেফাজতের আন্দোলনে হাজার হাজার মানুষের রক্ত খেয়েছে, নির্যাতন করেছে, নিষ্কাশন করেছে, 14টা বিরাপদে নির্বাচন করেছে, 18 রাজ্যে নির্বাচন করেছে, 22 দলে নির্বাচন করেছে। জনগণের উপর রক্ষা করে বারবার অন্যায় করে, আর অন্যায়ের প্রতিবাদ করতে গেলে রাজপথে নামতে হয়। রাজপথে নামতে হলে মিছিল করতে হয়, সংগ্রাম করতে হয়, প্রতিবাদ করতে হয়। আর এই প্রতিবাদের ভাষা যখন না বোঝে, পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী রাত পৃথিবী যখন আমাদের বুকের উপরে গুলি চালায়, তখন আমরা প্রতিবাদ করে এটা সন্ত্রাস হয় না, এইটা হয় জাহাজ, এইটা হয় জাহাজ। আজকে সরকার সন্ত্রাসের কথা বলে আমাদেরকে, অথচ পুলিশ সন্ত্রাসী করছে, আওয়ামী লীগ সন্ত্রাসী করছে, যুবলীগ সন্ত্রাসী করছে, সরকার সন্ত্রাসী করছে। এই সন্ত্রাসের কারণে আজকে হাজার হাজার মানুষের জীবন চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ বন্ধুত্ব পালন করছে। অনেক জামাত বলেন, শিবির বলেন, যুবদল বলেন, ছাত্রদল বলেন, ইসলামী আন্দোলন বলেন, ওলামাইকরাম বলেন, আজকে অনেকে প্রেশার হয়েছে, সন্তান হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, ঘর ভাড়া হয়ে গেছে। এই অবস্থায় এরা প্রতিবাদ করছে, এটা জেহাদ। সুতরাং সেনাবাহিনীকে লক্ষ্য করে বলতেছি, এদেশের সন্তান যদি হয়ে থাকেন, শেখ হাসিনার এই থেকে বের হয়ে আছে, জনতার কেঁদে আছে, এই মুহূর্তের মধ্যে শেখ হাসিনাকে কম করে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেন। আর রয়েছে জনতা কিন্তু মাঠে নেমে গেলে কোনো কিছু রেহাই করতে পারবেন না। আমি সর্বোপরি আপনাদের কাছে জানতে চাই, এই সরকারকে পতন করতে হলে রক্ত লাগবে, জীবন লাগবে। রক্ত শুরু হয়েছে, জীবন শুরু হয়েছে, কে কে প্রস্তুত আছেন? আমি সেই খবর আহ্বান জানাচ্ছি। বিক্ষুব্ধ যুবকেরা অন্যায়ভাবে সরকারের গুলি এবং নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামী বন্ধুগণ, 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ইয়াহিয়া খানের সাধারণ জনগণের উপর গুলি চালানোর বিরুদ্ধে। আর তার পণ্য আজকে তার সুযোগ্য পণ্য না হয়ে ইয়াহিয়ার প্রেতাত্মায় পরিণত হয়ে ইয়াহিয়ার মতোই সাধারণ জনগণের বুকে গুলি চালাচ্ছে। আমরা মনে করি এদেশের পুলিশ সরকার
সরকারের নির্দেশ ছাড়া গুলি চালাতে পারে না। একটা দেশের সরকার তার জনগণকে রক্ষা না করে কিভাবে ঠান্ডা হয় নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর আদেশ দেয়, এটা আমরা কোনোদিনও চিন্তা করতে পারি না। অতএব এই সরকারকে বিদায় না করলে এদেশের জনগণের শান্তি আসবে না, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে না। অতএব এই আমাদের দাবি হলো ছাত্ররা ছাত্রদের আন্দোলন করছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের দাবি হলো বিনা ভোটে নির্বাচিত এই অবৈধ সরকারকে অবিলম্বে ক্ষমতা ছাড়তে হবে, জনগণের হাতে ক্ষমতা দিতে হবে। দাবিকে নির্মমভাবে সরকার আজকে গুলির মাধ্যমে দমন করার অপচেষ্টা করতেছে। ছাত্ররা আমরা দেখেছি 4 দিন 5 দিন তারা টিএসসিতে ক্যাম্পাসে বিক্ষোভ করতেছে, এরা তো কারো বিক্ষোভই করে নাই। কিন্তু ছাত্রদেরকে প্রথমে পায়ে বাড়া দিয়ে ঝগড়া লাগানোর মতো লেলিয়ে দিয়ে এই সরকারের সাধারণ সম্পাদক চরম নিষ্ঠতাপূর্ণ অপরাধ করেছেন, এর বিচার বাংলাদেশে হবে। আজকে ছাত্রদের কেউ আমরা বলি এরা বাংলাদেশের, আমরা এটাকে রাজাকার বলি না, কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাই আজকে শেখ হাসিনা এখন বলেন ছাত্রদের দাবি তারা মেনে নেবেন, তার কথায় তাদের তাহলে কি আপনি রাজাকারদের দাবি মেনে নেবেন? আমরা প্রধানমন্ত্রীর এই অংশীয় আচরণের তীব্র নিন্দা করতেছি। যত হত্যাকাণ্ড হয়েছে আমরা মনে করি এর পরিষ্কার দায়ভার আওয়ামী সরকারের। প্রশাসনকে বলতে চাই আমরা কোঠা বিরোধী সংগ্রাম করতেছি এই কারণেই যে যোগ্য ব্যক্তিরা দায়িত্ব পাক। আজকে যারা ছাত্রদেরকে গুলি চালিয়েছেন আমরা বলতে চাই সতর্ক হয়ে যান, তাহলে আপনাদের নিয়োগের ব্যাপারে আমরা অনুসন্ধান করব। আপনি কি কোন কোঠায় আসছেন, মুক্তিযুদ্ধ কোঠায় না আওয়ামী কোঠায় আসছেন, আমরা কিন্তু তা খবর নিব। সুতরাং বলতে চাই প্রশাসনকে শান্তভাবে ছাত্রদেরকে মোকাবেলা করার চেষ্টা করুন, ছাত্রদের কথা বোঝার চেষ্টা করুন। ছাত্ররা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নামে নাই, ছাত্ররা প্রশাসনের বিরুদ্ধে নামে নাই। সুতরাং ছাত্রদের সাথে আর কোন অন্যায় আচরণ আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই আপনার বুলেটকে আপনি নিচের দিকে ফিরান, ছাত্রদের বুকের দিকে আর একটা বুলেটও যেন না ফিরে। আমি বলতে চাই আজকে আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা আজকের পত্রিকায় এসছে হাতে পিস্তল নিয়ে শটগান নিয়ে তারা আক্রমণ করেছে। ওই ছাত্রলীগের বিরুদ্ধে তো একটা মামলা হয় নাই। আমি সরকারকে বলতে চাই লোডশেডিং দিয়ে ইন্টারনেট বন্ধ করে এই ছাত্র সমাজকে দমানো যাবে না। আজকে একটা বিষয় প্রমাণিত হয়েছে যে ছাত্র যুবক যখন এক হয় এই দেশে বাতিলের রাস্তা থাকতে পারে না। কথাগুলোর পয়েন্ট থেকে যদি হয়, শ্রদ্ধেয় ওবায়দুল কাদের সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনিও ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে কোন প্রমাণ নেই যে গ্রেনেড দিয়ে গুলি করে ছাত্রদেরকে বের করেছে। শ্রদ্ধেয় ওবায়দুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে তিনি একখান মালের কাম করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এই অপদার্থ বিসির পদত্যাগ করতে হবে। বিসি থাকা অবস্থায় ছাত্রদের হলগুলোকে কারেন্ট কেটে দিয়েছে, পানির লাইন কেটে দিয়েছে, তাদেরকে মারধর করে বের করেছে। এই অবস্থায় বিসি তার শোষণ করে থাকতে পারে না। দ্বিতীয়ত হয়েছে শান্তি এখন বাদ কাটতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তার অফিসের পিয়ন জাহাঙ্গীরকে নিয়ে কত সুন্দর বলেছে, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকা কামিয়েছে। জনগণের প্রশ্ন, পিয়নের পড়তে পড়তে সচিব মন্ত্রীর পরে আপনি মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনার ভাগে কত? আজকে যারা আছেন আবেদ আলীরা প্রশ্ন করেছে, পিএসসির প্রশ্ন তারা নিয়ে করেছে। আবেদ আলীরা 1000 কোটি টাকার মালিক, পিএসসির চেয়ারম্যান কোথায়, পিএসসির ডাইরেক্টররা কোথায়?
আবেদ আলীরা তো প্রশ্ন রাখে না, আবেদ আলীর কাছে তো প্রশ্ন জমা ছিল না, তাইলে বাকিরা কোথায়? তার সাথে আপনি জড়িত, আপনার মন্ত্রী পরিষদ জড়িত, আপনার দল জড়িত, সকল জায়গায় জড়িত। এই স্বাধীনতার ক্ষমতার 13 বছরে যতগুলো অফিসার পেয়েছে অবশ্যই আবেদনীদের মাধ্যমে সেই তালিকা করে তাদেরকে হতাহত করা লাগবে। আজকে যারা গুলি ছড়ছে, আমার ভাইয়ের উপরে যারা গুলি ছড়ছে, নিরীহ জনগণের উপরে যারা গুলি করছে, এগুলা সবই অবৈধ নিয়োগপ্রাপ্ত। কেননা টাকা দিয়ে বিসিএস হয়েছে, টাকা দিয়ে তারা ডিসি হয়েছে, টাকা দিয়ে তারা এসপি হয়েছে, তারাই এখন এই কাজগুলো করছে। আমি বিনয়ের সাথে বলবো, শাক দিয়ে ভাত থেকে না, সরকারের হুকুম করে না আমাদেরকে সেদিকে নেবেন না। জনগণ আপনাদেরকে একদিন বিচার করে জনগণের কাজ করে আপনাদেরকে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ চিরদিনের জন্য ক্ষমতায় নেই। শেষ কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আর কত লাশ চান? আমরা কি লাশ হাতে রাজি আছি? ঘোষণা দিয়ে রক্ত দিতে রাজি আছি? আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত ভারতের পদলোভী সরকারকে, ভারতের অবৈধ নির্বাচিত সরকারকে উৎখাত না করে ঘরে যাব না, যাব না, যাব না। আমরা আমাদের সকল আন্দোলনের সাথে সরকার যা আছে তাদের সাথে কাপ্ততা ঘোষণা করে আমি আমার ছাত্রবাহীদেরকে বলবো, সারা আন্দোলনের জন্য বলবো, অভিভাবকদেরকে অনুরোধ করবো, সন্তানের সাথে আপনারা বের হয়ে যান। মাদেরকে বলবো, মেয়েদের সাথে আপনারা রাস্তায় আছে, বিশ্বাস আপনাদের সাথে আছে, আমরা আপনাদের সাথে আছি, জনগণ আপনাদের সাথে আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, তোমরা যারা করছো, স্পষ্ট তোমরা বসে তা জুলুম করতেছো। জুলুমের পরিণতি কিন্তু ভালো হয় না। হ্যাঁ, কিছু সচেতন ওরা কিন্তু এখন অব্যাহতি নেওয়া শুরু করেছে। ওরা জানে আমরা মরে গেলেও আলহামদুলিল্লাহ বলবে, এই জন্য আগে ভাগে গেলে বলতেছে। এই জন্য এখনো যাদের মোটামুটি চেতনা আছে, তোমরা ফিরে আসো, জুলুমের মধ্যে তোমরা নিমগ্ন থাকবে না। তোমাদেরকে আল্লাহ পাক হেদায়েত করুক, আর এই সরকারকে হেদায়েত দান করুক। আর সরকারের হেদায়েত যদি নসিব না হয়, আল্লাহ পাক এই জুলুম থেকে এদেরকে রক্ষা করুক। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত আছেন মহতারাম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত বিক্ষুব্ধ ভাইরা। আজকে মূলত আমাদের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু গোটা বাংলাদেশে আজকে যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তে প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশ বিক্ষোভ সমাবেশে রূপান্তর করতে আমরা বাধ্য হয়েছি। আজকে গোটা বাংলাদেশে রক্ত ঝরছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত এই পর্যন্ত চলমান এই আন্দোলনে প্রায় শতাধিক ভাইকে জীবন দিতে হয়েছে। তারা রাজপথে কেন নেমেছে? তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তারা রাজপথে কেন নেমেছে? তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আর যেই সরকার অধিকারের দাবিতে, ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনরতদের উপরে গুলি চালায়, জীবন হরণ করে, তারা কখনো জনগণের সরকার হতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই আওয়ামী সরকারকে আমরা কখনো বৈধ সরকার মনে করি না। সুতরাং অবৈধদের সাথে কিভাবে আচরণ করতে হয় বিশ্বাস চরমনাই কিন্তু তা ভালো করে জানেন। যারা এই অবৈধ সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বিভিন্ন পর্যায় থেকে দায়িত্ব পালন করছেন, আপনাদের স্মরণ করে দিতে চাই, আব্দুল আজিজের চেয়ে বড় 5 আকাশ সেনা প্রধান দেশে খুব কমই ছিল। আজকে তারপরে যদি কি তাকিয়ে দেখবেন, বেনজির আহমেদের মতো 5 আকাশ পুলিশের আইজি বাংলাদেশ পুলিশে খুব কমই জন্ম নিয়েছিল, কিন্তু বেনজিরের অবস্থান আছে কোথায় হিসাব করে দেখবেন। মাননীয় সেনাপ্রধান, মাননীয় আইজি মহোদয়, মাননীয় বিজিবি প্রধান, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, এদেশের কৃষক, শ্রমিক, তারতি জনতার ঘাম দাঁড়ানো পয়সা দিয়ে আপনাদের বেতন হয়। সুতরাং এদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, এদেশের জনগণের চেতনার সাথে প্রতারণা করবেন না। যদি করেন তাহলে
আপনাদেরকেও কিভাবে বৃত্তাঙ্গুলি দেখাতে হয় এদেশের জনগণ কিন্তু তাও ভালো করে জানে। আজকে গোটা বাংলাদেশে বৈষম্য বিরোধী এই আন্দোলনে পীর সাহেব চরমনাই স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছেন। আমরাও গোটা বাংলাদেশের আন্দোলনকারী সর্বস্তরের ছাত্র জনতার সাথে আছি। শেষ রক্তবিন্দু নিয়ে হলেও আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আন্দোলনের ধারাবাহিকতায় পীর সাহেব চরমনাই আমাদেরকে যখন রাজপথে যেই ভূমিকা পালন করতে বলবেন ইনশাআল্লাহ আমরা সর্বদা সেই দায়িত্ব পালনের জন্য সারা প্রস্তুত আছি। শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা শান্তশিষ্ট, আমরা ভদ্র, কিন্তু কেউ যদি অভদ্র আচরণ করে শিক্ষা কিভাবে দিতে হয় আমরা তা ভালো করে জানি। এই 2-4টা পটকার ফুসফাস শুনাইয়া পীর সাহেব চরমনাই সৈনিকদেরকে ঘরে ঢুকানো যায় না। পীর সাহেব চরমনাই সৈনিকদের আল্লাহু আকবার ধ্বনির সামনে এই সমস্ত আওয়াজ কিচ্ছু না। সুতরাং ভাইরা, মনোবল হারাবেন না। আমার আমির রাজপথে আছে, আমার আমির ঘোষণা দিয়েছেন এই আন্দোলনে প্রয়োজনে শেষ দেখে তিনি ঘরে উঠবেন। আমরাও শেষ মুহূর্ত পর্যন্ত আমিরের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। পীর সাহেব হুজুর চরমনাই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গুন্ডা ঢুকেছে, আমাদের ঘরে সন্ত্রাসী ঢুকেছে। দেখলে দেখা দৃষ্টিতে মনে হয় ডাকাতের অনেক শক্তি, গুন্ডাদের অনেক শক্তি, কিন্তু যখন যারা নাকি মালিক থাকে, যখন তারা শব্দ করে কেড়ে, তখন কিন্তু গুন্ডা পালাবার জায়গাও আসলে তালাশ করে। ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমাদের ইতিহাস জানা আছে, ফিরাউনের ইতিহাস আমরা ভুলি নাই, সাদ্দাতের ইতিহাস আমরা ভুলি নাই, নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই। আজকে আমাদের ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করবে, আর আমরা ঘরের মালিকরা বসে বসে দেখবো। তাহলে ওকে সেই হিসাবে আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন, আর তখন বুড়ারা বিরোধিতা করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে। আজকে যুবকরা একত্রিত হয়েছেন, আজকে ছাত্ররা একত্রিত হয়েছেন, আজকে অন্যায় প্রতিরোধকারীরা আজকে রাজপথে নেমেছেন। আজকে যদি আমরা একটা শব্দ আওয়াজ করতে পারি, নারায়ে তাকবীর ধ্বনিতে অন্যায় দূরীভূত হবে। আমি সকলকে তথ্য আহ্বান জানাবো, শোনো, আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে। আগে পরে 53 বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অনীহা, ঘৃণা আর কখনই বাংলার ইতিহাসে কেউ দেখবে। আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো, বাংলাদেশ এবং বিশ্বের মানুষ দেখেন যে আজকে বাংলাদেশের বর্তমানে যে সরকার স্বঘোষিত এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে, আজকে কিভাবে জুলুম, নির্যাতন, হত্যাযজ্ঞ আজকে বাংলার সাধারণ মানুষদেরকে, ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে, কয়দিন চালাবে, কত লাশ সরকারের দরকার। আজকে শত শত মানুষ এক শর্মা করে আমাদের কাছে সংবাদ, এই কয়েকদিনের ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই। তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না। আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে, জান ছড়িয়েছে, এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোন বাংলাদেশের সচেতন নাগরিক, কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না। তারই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে এসেছি। এই সেই সুবাদে আমি
সকল শ্রেণী, সকল পেশাজীবী, সকল বুদ্ধিজীবী, সকল চাকরিজীবী, সকলের প্রতি সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত তলেব ইলম, সমস্ত সচেতন নাগরিক, সমস্ত সাংবাদিক, প্রশাসন সহ সবাইকে বলবো, আসেন আমরা সবাই একত্রিত হয়ে অন্যায় প্রতিবাদে এবং যারা নাকি হত্যাকারী, হত্যাযজ্ঞ যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে যে অবস্থান তৈরি করতে পারি, অন্যায় আমাদের প্রতিবাদে এই ন্যায়ের রক্তের সাগরে অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। আর সুশৃঙ্খল ভাবে তোমরা বিক্ষোভে অংশ নেবা এই আহ্বান জানিয়ে এবং সকলের সর্বশ্রেণীর মানুষদেরকে এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামা এবং এর প্রতিবাদে আসা আমি দাওয়াত জানিয়ে এবং পুলিশ যে বিশেষ করে আজকে বিএনপি সহ বিএনপি প্রোগ্রামেতে তাদের মৌলিক অধিকারকে যে তারা নিষেধ করেছে, এটাও সম্পূর্ণভাবে একটা অবৈধ সাংবিধানিক জুলুম করেছে, এটাও এই অন্যায় বিরোধিতা এবং প্রতিবাদ আমরা করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।